নাজিল করেছি প্রকাশ্য কিতাব কুরআনুল কারীম। আমি সেটার উপরেই মুক্তাসার কিছু কথা বলে আপনাদের বিদায় নেব। আল্লাহ পাক যেন আমাদেরকে একটু সময় ধৈর্য সহকারে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করুন এবং আমাদের জবানে বরকত দিক। আমরা যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা একটু জবান খুলে বলতে পারি। আল্লাহ যেন জবানে বরকত দিক। এক বাক্যে সবাই বলেন আমিন। অনেকে আমিন তো কয় নাই, আমিন করলে কি গুনাহ হবে? বরঞ্চ প্রত্যেক হরফে 10 নেক, প্রত্যেক হরফে কয় নেক? 10 নেক। আলিফ মিম ইয়া নুন আমিন। আপনি আমিন বলেছেন 40টা নেক আপনার আমলনামায় জমা হয়ে গেছে। এক একটা নেক উহুদের মতো ভারী। সুবহানাল্লাহ। উহুদের পাহাড় 7 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, 700 হাত উচ্চতা। এই পাহাড়টা পাল্লায় দিলে যত ভারী, আপনি কুরআনুল কারীম থেকে যদি আলিফ পড়েন, এই আলিফের কারণে 10টা নেক হবে। এক একটা নেকের ওজন উহুদের চেয়ে বেশি ভারী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে বসলে লাভ আসেনি? লাভ আছে। জোরে কোন আসেনি? আছে। আপনারা এখানে বসে রইছেন, একটু পরে মাহফিল আমরা বিদায় হয়ে সবাই চলে যাব, মাহফিল থেকে সবাই বিদায় হয়ে যাব। রহমতের ফেরেশতারাও আমাদের বেষ্টনীতে দাঁড়িয়ে আছে, তারাও চলে যাবে আল্লাহর দরবার। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোথায় গিয়েছিলা? আল্লাহ জানে না কোথায় গেছে, দেখে না কোথায় গেছে। তারপর জিজ্ঞেস করবে তোমরা কোথায় গিয়েছিলা? তার তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমরা গিয়েছিলাম এই পালাসুতা পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ উদ্যোগে আজকের অনুষ্ঠান 21তম মাহফিলে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওখানে গেছিলে, তুই এখানে কি কি নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার বান্দাদের একটাই দাবি, তারা জাহান্নাম থেকে মুক্ত চেয়ে জান্নাত চায়। সুবহানাল্লাহ। আপনারা কি একমত? জি। একমত? জি। জাহান্নামে যেতে চাই? না। আমরা কি চাই? জান্নাত। এই আমাদের একটাই দাবি। আমিন বলেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। এই দাবিটা ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে আল্লাহ তারা এই দাবি। আমাদের কুমিল্লা শহরে মাঝে মাঝে টাউন হলে, প্রেস ক্লাবে, কান্দির পাড়ে, ফুবারি চত্বরে, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে মানববন্ধন হয়, বিক্ষোভ মিছিল হয়। সেখানে ডিসি মহোদয় জানতে চায় পোস্ট পাঠিয়ে যে ওখানে তাদের দাবি কি, কেন দাঁড়াইছে, রিপোর্ট নেব। ও অমুকখানে এই ঝামেলা, এই কারণে তারা দাঁড়াইছে। ও আচ্ছা আচ্ছা, তখন উনি এটা ইয়া করে এরপরে ওই যেই জায়গা ওই জায়গারে তদন্ত করে যে যাও কারে আসতে বলো, ওই এলাকায় কি আছে, কেন এই ঝামেলা, তারা কেন কান্দির পারে বিক্ষোভ করলো, তাদের আসতে বলো। আইসা এমপি হোক, মন্ত্রী হোক বা যেই হোক, তারা আইনা এই ব্যাপারটা মানে ব্যাপারটারে যাতে কোনো ঝামেলা আর দ্বিতীয়বার তারা কান্দির পারে না আসে, ব্যাপারটা সলভ করে নেয়। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক তাদের দাবি যেভাবে আইসা ডিসির কাছে জানানো হয়, ঠিক আমাদের দাবিগুলি আল্লাহর কাছে ফেরেশতারা জানাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না, কারণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদ, এটাও কোরআনের আয়াতের একটা শব্দ। মারহাবা বলেন না? মারহাবা। তো প্রত্যেক হরফে 10 নেক, এক একটা নেকের ওজন উহুদের মতো ভারী। তাহলে আপনারা বলতে তো কোনো সমস্যা নাই তো? না। একটু জবান খুলে বলবেন। মানুষ আজকের মাইকটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেয়। আমিন। আমি বলি না ব্যবসায় মোটা এই জন্য মাইক মোটা, এটা না। ওর মাইক ভালো, আলহামদুলিল্লাহ। মাইক অপারেটর খুশি না বেজার? খুশি। মাইক যদি পিতাম পছাও কিন্তু বেজার হইতো। আসলে মাইকটা ভালো, আমি দূর থেকে আওয়াজ পেয়েছি। কারণ কথা বলার জন্য যে মাইকের প্রয়োজন বক্তাদের, এটা আজকের মাহফিলের থেকে 100% আছে। আল্লাহ যারা এই মাইকের ব্যবস্থা করেছেন কমিটিকে মোবারকবাদ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আব্বারা আমার, ফেরেশতারা যায়া বলবে আল্লাহ তাদের দাবি হলো তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহ জানে বুঝি দেখে, তারপর আল্লাহ বলে ফেরেশতারা আজকে খালেস নিয়তে যারা এই জান্নাতের বাগানে বসা আমার জাহান্নাম থেকে মুক্তি চাইছে, জান্নাত চাইছে, তোরা সাক্ষী থাকবি যেতগুলি বান্দা খালেস নিয়তে বসা এই দাবি জানাইছে, আমি আল্লাহ তাদের দাবি পূরণ কইরা নিলাম। সাক্ষী থাকো, তাদের জন্য দুজক হারাম কইরা জান্নাতের ফয়সালা কইরা দিলাম। সুবহানাল্লাহ। মারহাবা বলেন না? মারহাবা। আল্লাহ চায় একটা উসিলা রে, আল্লাহ একটা উসিলা চায়। বান্দা ওয়াক্তা বইলাই বিল উসিলা, তুই একটা উসিলা কর, আমি তোরে মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখো ব্যবসাকারী একটা মহিলা, দেহ ব্যবসাকারী নিজের দেহ দিয়া পুরুষের থেকে টাকা পয়সা নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই মহিলাটা শুধু একটা কুকুরি,
মারা যাইতেছে বিদায় কুকুর একটু পানি খাওয়াইছে, আমার আল্লাহর বড় দয়া লাগা গেছে, আমার আল্লাহর বড় দয়া লাগা গেছে আমার সৃষ্টির প্রতি। এই মায়াটাই একটু পানি খাওয়াইছে, সৃষ্টির প্রতি দয়া করছে, আল্লাহ খুশি হইয়া গেছে। একটু মৌজা বিদায় একটু পানি খাওয়ানোর কারণে, ওই কুকুর পানি খাওয়ানোর, কুকুরের পানি খাওয়ানোর কারণে আমার আল্লাহর দয়া হইয়া গেছে, রহমানের নামের দরিয়ায় জোশ উঠা গেছে। আমার আল্লাহর সাথে সাথে ওই খারাপ মহিলাটা, দেখো ব্যবসাকারী মহিলাটার জীবনের গুনাহ মাফ কইরা দিয়া তারে একজন আবেদা সলেহা বানায়া ফেলাইছে। কোন মারহাবা। আল্লাহ বলে একটা উসিলা করো, আমি তোরে মাফ কইরা দিব, একটা উসিলা করো। আবার দেখা গেছে এমনও একটা কারণ আছে, একটা কারণে জিন্দেগির বন্দেগী বরবাদ। আল্লাহ বলছে উসজুদুলি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। শুধু আদমকে সে 9.5 লক্ষ বছর আজাজিল বন্দি করলো। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার সাথে সাথে আমার আল্লাহ তারে লানতের দড়ি গলায় ঝুলাইয়া আল্লাহ বলে দিলেন আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তারে বেঈমান নাফরমান বানাইয়া দিল, কাফের বানাইয়া দিল, চিরদিনের জন্য মুসলমানের শত্রু, সমস্ত ইমানদারের শত্রু বানাইয়া দিল। এই কারণে আমরা প্রত্যেক না বিভিন্ন কিছু সময় আমরা দোয়া করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ঠিক কিনা বলেন? বাজান আমার, বাজান আমার, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করাতে বরবাদ কইরা দিল। আবার বান্দা যদি একটা হুকুম যদি আল্লাহ পালন করতে পারে, যদি আল্লাহর একটু দয়া হইয়া যায়, তাহলে বোঝা যাবে, তাহলে দেখা যাবে ওইটার কারণে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। কোন মারহাবা। এরে দুজকের মধ্যে দুজকের ফয়সালা হয়ে যাবে, আমলনামা বাম হাতে দিবে, বাম হাতে দেওয়ার পরে দুজকের ফয়সালা হয়ে যাবে। হাতটা এদিক দিয়ে ঢুকাইয়া, এদিক দিয়া হাতটা ঢুকাইয়া বাম হাতটার পেছনে দিবি, গেরিটা মোটকাইয়া পেছনে কইরা দিবি, আর বাম হাতের ভিতরে তার আমলনামা চলে যাবে। নিশ্চিত জাহান্নামী ডান হাতে আসে নাই, এই টাইমে তারে ফেরেশতারা দুইটা জাহান্নামে নিয়ে যাইতেছে। ওই বান্দারা বারংবার বারংবার ফিরা তাকাইতেছে, বারংবার বারংবার ফিরা তাকাইতেছে, পেছনে তাকায়। ফেরেশতারা কই কি তাকাস, কেন তাকাইতেছো? কই তোমরা বুঝবা না। হে আমার বাজানো, তোমরা বুঝবা না আমি কেন তাকাইতেছি। আল্লাহ দেখেনি? কথা কয় না সবাই সমান করে, আল্লাহ দেখেনি? আল্লাহ ডাক দিয়া তো ফেরেশতারা বান্দাটারে নিয়ে আয়, আনার পরে কই কি রে, তুই তো জাহান্নামী হইয়া গেছস, জাহান্নামী হইয়া গেছস, আমলনামা বাম হাতে চলে আসছে, গেরিটা মোটে তুই দেখছ তোর সমস্ত কিছু যা যা দেওয়া হয়েছে সমস্ত কিছু জাহান্নামের, তোর ছোট বড় যা গুনাহ আছে সব গুনাহগুলি এই খাতার মধ্যে লিপিবদ্ধ, তোরও স্মরণ হইয়া গেছে। এত গুনাহ করছো, জাহান্নামী নিশ্চিত করে জাহান্নামী গ্রেফতার ফেরেশতারা গ্রেফতার কইরা নিয়া যাইতেছে, কিন্তু তুই বারংবার পেছনের দিকে ফিরা তাকাস কেন? ওই বান্দায় ডাক দিয়ে কব, আল্লাহ আমার গুনার চেয়ে তোমার কোটি কোটি গুণ বেশি তোমার দরদ, তোমার দয়া, তোমার রহমত। আমি জানি আমি জাহান্নামী হইয়া গেছি, কিন্তু তুমি আল্লাহ বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইস না রে, আমার রহমত থেকে বঞ্চিত হইস না। আমি রহমত থেকে এখনো রহমতের আশা করি। জাহান্নামী হইয়া গেছি, কি হইছে? জাহান্নামীরও আমার আল্লাহ মাফ করতে পারে। আমি চাই আমার আল্লাহ আমার প্রতি একটু দয়া হয় কিনা, এই কারণে বারংবার পেছনে ফিরা তাকাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা ছাইরা দি, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা তারে জান্নাতের ফয়সালা কইরা দিলাম। কেন? জাহান্নামী হইয়া গেছে, জাহান্নামে চলে যাচ্ছে, এখনো সে আমার আশা করতেছে।
আমার মদিনার কামলিওয়ালা নবী ওইখানে সুপারিশ করবে। ওই সুপারিশের কারণে বলে আল্লাহ দেখছনি তোমার জন্য এখনো তোমার দয়ার দিকে ছায়া রইছে, এখনো তোমার সাফায়াতের, এখনো তোমার রহমতের দিকে ছায়া রইছে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। ওই টাইমে আমার মদিনার কামলিওয়ালা যা বলবে, আল্লাহ বলছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি আপনারে খুশি করাইব, যতক্ষণ আপনি খুশি হবেন অতক্ষণ খুশি করাইব। আজকে আপনি যা চাইবেন তাই মঞ্জুর করা হবে, যা বলবেন তাই অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে, যেটা বলবেন সেটাই মঞ্জুর করা হবে। আজকে শুধু আপনার কথা শোনা হবে, আজকে কারো কথা শোনা হবে না, শুধু আপনি বলবেন আমি শুনব। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মত গুলি যেইগুলি দুজকের মধ্যে চইলা গেছে রে, জাররা পরিমাণ ঈমান যাদের, জাররা একটা সরিষারে 70টা ভাগ করলে একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ যাদের ঈমান আছে, আল্লাহ তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার মদিনার কামলিওয়ালারে বলবে মালিক দুজকের গেট ছাইরা দে, আমার বন্ধু যারে মনে চায় তারে নিয়ে জান্নাতে যাবে, আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কাসার নাম ধারণ করবে, আল্লাহ কাসার কোনো দয়া মায়া নাই। আরে রোজ হাসরে বিচারে দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। সেদিন কেউ হবে না কারো জন্য জামিনদাতা, কারো প্রতি থাকবে না তার স্নেহ মমতা। সেদিন করবে সবাই নাফসি নাফসি, নবী শুধু বলবেন ইয়া উম্মতি ওরে দয়া কইরা দাও না আল্লাহ উম্মত হাওলা করি। কঠিন দিনে আবার নূর নবী বিনে, বলেন কঠিন দিনে আবার নূর নাই কোন বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আবার নূর নবী বিনে। হায় হায় কঠিন দিনে আবার নূর নবী বিনে। সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে ধনী, কারো ফাটবে বুকের চাকা মগজ গলে ফানি। সেদিন কান্দিয়া জমিব যত আমরা আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইব এহসান। সেদিন কান্দিয়া জমিব যত আদম সন্তান, মুসা নবীর কাছে যাইয়া চাইব এহসান। সেদিন কান্দিয়া জমিব যত আমরা আদম সন্তান, ইব্রাহিম নবীর কাছে চাইব এহসান। সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, ঈসা নবীর কাছে যাইয়া চাইব এহসান। সেদিন সব নবীরা বলবে নাফসি নাফসি, আমরা কি সুপারিশ করতে পারি রে? তোমরা এই মুহূর্তে যাও না চলে নূর নবীজির দরবারে, কঠিন দিনে আবার নূর নবী বিনে। হায় হায় কঠিন দিনে আবার নূর নবী বিনে। আল্লাহ সেই দিনে আল্লাহ